হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ চট্টোপাধ্যায় এবং আপনারা দেখছেন সিভিল ইঞ্জিনিয়ারিং জ্ঞান ইউটিউব চ্যানেল। তো আজ আমি চলে এসেছি একটা বিল্ডিং কনস্ট্রাকশনের সাইডে এবং আজ আমি দেখাবো এবং তার সঙ্গে সঙ্গে জানাবো মাইভান শাটারিংয়ের সম্বন্ধে। সো আপনি যদি একজন সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্ট হন বা একজন ফ্রেশার সাইট ইঞ্জিনিয়ার হন অথবা মাইভান সাইডে কাজ করার কথা ভাবেন, তাহলে এই ভিডিওটি আপনার খুবই উপকারে আসবে। বন্ধুরা, বর্তমান দিনে কাজের সুবিধার্থে প্রায় সব জায়গাতেই মাইভানের শাটারিং করা হয়। তো আপনাকেও এর মুখোমুখি পড়তে হতে পারে। এছাড়াও যে কোনো সিভিল ইঞ্জিনিয়ারিং ইন্টারভিউতে মাইভান ওয়ার্কের সম্পর্কে প্রশ্ন করে। তো বন্ধুরা, এই ভিডিওটি খুবই নলেজেবল হতে চলেছে, তাই এটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমেই আপনারা এই যে প্লেটটি দেখতে পাচ্ছেন, এর নাম হচ্ছে ওয়াল প্যানেল। ওকে, এটা এগুলি সবই হলো ওয়াল প্যানেল। এবং আপনারা লক্ষ্য করবেন প্রতিটা প্লেটেরই সাইজ উল্লেখ করা আছে। যেমন এই প্লেটটির সাইজ হলো 600 চওড়া, অর্থাৎ এখান থেকে এতটা পর্যন্ত এই যে ডিস্টেন্স, এটা হলো 600 মিলিমিটার এবং এর হাইট দেখুন 2400 দেওয়া আছে। অর্থাৎ এখান থেকে এতটা পর্যন্ত এই যে ডিস্টেন্স, এটা হলো 2400 মিলিমিটার। ওকে, তার উপরে দেখুন একটি প্লেট আছে। এই প্লেটটি হলো টি প্লেট বা টি প্যানেল এবং এরও দেখুন সাইজ উল্লেখ করা আছে। আমি জুম করে নিচ্ছি এবং এখানে লেখা আছে 600T 325, অর্থাৎ এটি হলো 600 মিলিমিটার চওড়া এবং 325 মিলিমিটার লম্বা বা হাইট। তো দেখবেন এখান থেকে এতটা পর্যন্ত এই যে ডিস্টেন্স, এটা হলো 325 মিলিমিটার। ওকে, এখান থেকে এতটা 325 মিলিমিটার এবং এখান থেকে এতটা পর্যন্ত এটা হলো 600 মিলিমিটার। এবং এরই সঙ্গে আমি আরও একটা ইনফরমেশান দিয়ে রাখি, অর্থাৎ এখান থেকে এখান পর্যন্ত যা ওয়াল প্যানেলের যা সাইজ হবে, টি প্লেটেরও চওড়া তাই হবে। ওকে, নেক্সট দেখুন টি প্লেটের উপরে দেওয়া আছে, অর্থাৎ এটা এগুলিকে বলা হয় স্ল্যাব কর্নার। ওকে, স্ল্যাব কর্নার। এই যে এটি দেখছেন, এটাকে বলা হয় নর্মাল স্ল্যাব কর্নার এবং তারপর এখানে দেখছেন এই যে এল টাইপের যেটা আছে, এটাকে বলা হয় ইনসাইড স্ল্যাব কর্নার বা স্ল্যাব ইন কর্নার। তার উপর আমরা দেখতে পাবো এগুলি হলো স্ল্যাব প্যানেল। এই যে এগুলিকে বলা হয় স্ল্যাব প্যানেল। এটা স্ল্যাব প্যানেল, এটা স্ল্যাব প্যানেল। ওকে, এগুলিকে সবই বলা হয় স্ল্যাব প্যানেল এবং এখানে দেখুন এর সাইজ দেওয়া আছে 600 বাই 1 মিটার, অর্থাৎ 600 হচ্ছে এর চওড়াটা এবং 1 মিটার হচ্ছে এখান থেকে এই এন্ড পর্যন্ত এই যে ডিস্টেন্স, এটা হচ্ছে 1 মিটার। ওকে, এবার আমরা দেখব বিম, অর্থাৎ বিমের কোন শাটারিংকে কি বলে সেই সম্পর্কে আমরা জানব। তো আমি প্রথমেই বলে রাখি, বিম যখন শাটারিং করা হয় সর্বপ্রথম এটিকে শাটারিং করতে হয়। তো বন্ধুরা, এটিকে বলা হয় বিম বটম স্ল্যাব প্যানেল বা বটম প্যানেল। তো আপনারা দেখছেন এখান থেকে এখান পর্যন্ত এটা হচ্ছে বটম প্যানেল বা এগুলি সবই হলো বটম প্যানেল। তো এরপর দেখুন বটম প্যানেলের ওপরে এই যে প্লেটটি আছে, এগুলিকে বলা হয় বিম সাইড প্যানেল। ওকে, এটা বিম সাইড প্যানেল, এটা বিম সাইড প্যানেল, এটা বিম সাইড প্যানেল, এগুলি সবই হলো বিম সাইড প্যানেল। এবং লক্ষ্য করুন প্রতিটা প্লেটের মাপ দেওয়া আছে। এখানে দেখুন এই প্লেটটির মাপ হচ্ছে 600 বাই 675, অর্থাৎ 600 হচ্ছে এর চওড়া এবং 675 হচ্ছে এর হাইট। এবং তারপর দেখুন তার উপরে স্ল্যাব কর্নার এবং তার উপরে ফের স্ল্যাব প্যানেল। ওকে, স্ল্যাব কর্নার এবং স্ল্যাব প্যানেল। এবার দেখুন দুটি বোর্ড বা প্লেটকে জয়েন্ট করার জন্য আমরা যেই পিন পাত্তিকে ইউজ করি, অর্থাৎ এই পিন পাত্তিকে বলা হয় রাউন্ড পিন। ওকে, আপনারা দেখছেন এই যে পিন পাত্তি, এটাকে বলা হয় রাউন্ড পিন এবং এটিকে বলা হয় ওয়েজ।
রাউন্ড পিন, ওকে, এবং এটি ওয়েজ। তো আপনারা দেখবেন সব প্লেটের জয়েন্টের মধ্যেই এই পিন পাতিগুলিকে ইউজ করা হয়েছে। তো এই দুটিকে আমি আলাদা আলাদা দেখানোর চেষ্টা করছি। তো দেখুন, এটি হলো রাউন্ড পিন এবং তার পাশে যেটি আছে এটি হলো ওয়েজ। নেক্সট আমরা দেখব দুটি স্ল্যাবের প্যানেলকে কীভাবে জয়েন্ট করা হয় এবং এর টেকনিক্যাল টার্মস কী। তো আপনারা দেখছেন দুটি স্ল্যাব প্যানেলের মাঝখানে একটি প্লেট দ্বারা জয়েন্ট করা আছে। তো জানুন এটিকে কী বলে। তো দেখছেন এই একটি স্ল্যাব প্যানেল এবং এই একটি স্ল্যাব প্যানেল এবং তার মাঝখানে একটি প্লেট দ্বারা জয়েন্ট করা আছে। তো এটিকে বলা হয় ইবি অর্থাৎ এন্ড বিম। তো বন্ধুরা, যেহেতু এটি আউটার সাইডে আছে তো আমি দেখিয়ে দিই আপনাদের। আপনারা দেখছেন যেহেতু এটি আউটার সাইডে আছে তাই এটিকে বলা হয় ইবি বা এন্ড বিম। এবং দেখুন এটি মিডিলে আছে তাই এটিকে এমবি বা মিডিল বিম বলা হয়। এবং তারপর দেখুন আবার এটি আউটে আছে তাই এটি ইবি বা এন্ড বিম। এবার দেখব ইবি এবং এমবি এই দুটিকে একসঙ্গে যেটি দিয়ে জয়েন্ট করা হয়েছে সেটিকে কি বলে। ওকে, তো আপনারা দেখছেন এটি বা এটি। ওকে, তো দেখুন ইবি এবং এমবিকে একসঙ্গে জয়েন্ট করা হয়েছে তো এটিকে বলা হয় জয়েন্ট বার। কি? জয়েন্ট বার। তো এখানে দেখুন, এখানে তো আমরা রাউন্ড পিন ইউজ করতে পারি না কারণ রাউন্ড পিনের লেন্থ খুব কম। তো এখানে দেখুন, এখানে এই যে পিনটিকে ইউজ করা হয় এটিকে বলা হয় লং পিন। ওকে, এটি লং পিন এবং এটি তো আপনারা জানেন এটি হলো ওয়েজ। নেক্সট দেখছেন ব্ল্যাক কালারের খুঁটির মতো যেটি দেখা যাচ্ছে অর্থাৎ এটিকে বলা হয় প্রপ। ওকে, এটিকে বলা হয় প্রপ। তো দেখুন প্রপটি সাপোর্টিং করা আছে স্ল্যাবের সঙ্গে। তো এবার দেখুন প্রপের মাথায় যেটা থাকে অর্থাৎ যেটির সঙ্গে প্রপের সাপোর্ট দেওয়া আছে এটিকে বলা হয় প্রপ হেড। ওকে, এটিকে বলা হয় প্রপ হেড। তো দেখুন ঠিক এই পজিশনটায় এখানে একটি প্লেট দেওয়া আছে এটিকে বলা হয় প্রপ হেড। এবার আমরা দেখব দুটি ওয়াল প্লেটকে একত্রে জয়েন্ট করা হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুটি ওয়াল প্লেটকে একসঙ্গে জয়েন্ট করা হয়েছে। ওকে, এই একটি ওয়াল প্লেট এবং এই যে একটি ওয়াল প্লেট, এই ওয়াল প্লেটের মাঝে এই যে এল টাইপের একটি প্লেটের দ্বারা এটিকে জয়েন্ট করা হয়েছে। তো এই প্লেটটি কর্নার পজিশনে দেওয়া আছে তাই এই প্লেটটিকে আমরা সিএ বা কর্নার অ্যাঙ্গেল বলবো। ওকে, সিএ বা কর্নার অ্যাঙ্গেল। এবং এটির উইথ হয় 63.5 ইন্টু 63.5 মিলিমিটার। ওকে, অর্থাৎ এখান থেকে এখান পর্যন্ত 63.5 এবং এখান থেকে এখান পর্যন্ত 63.5। নেক্সট আমরা দেখব যখন শাটারিং কমপ্লিট হয়ে যায় তারপর ওয়ালকে পুরো স্ট্রেট বা এক লাইনে করার জন্য বা এক সুতোই করার জন্য আমরা প্রথমে সাপোর্টিং হিসাবে ওয়ালার দিই। ওকে, তো এক সুতোই করার জন্য আমরা সাপোর্টিং হিসাবে প্রথমে ওয়ালার দিই এবং এই ওয়ালারকে সাপোর্টিং হিসাবে দেওয়ার জন্য আমরা সর্বপ্রথমে এটিকে ইনস্টল করি। তো আপনারা দেখতে পাচ্ছেন এটির নাম হচ্ছে ব্র্যাকেট বা ওয়ালার ব্র্যাকেট। ওকে, তো ব্র্যাকেট ইনস্টল হয়ে গেলে তারপর আমরা যেটা দিই আপনারা দেখতে পাচ্ছেন এটার নাম হলো ওয়ালার। এই ওয়ালারের দ্বারা আমরা সাপোর্ট করে দিই যাতে পুরো লাইনটা এক থাকে এবং কাস্টিংয়ের সময় প্রেসারের জন্য বা যে কোনো কারণবশত কংক্রিট যাতে বেরিয়ে আসতে না পারে। তো দেখছেন সবটাই ওয়ালার দ্বারা সাপোর্টিং করা হয়ে গেছে। তারপর আমরা যখন বেস লাইন করব অর্থাৎ নিচের বেস লাইন যখন করি তখন আমরা সাপোর্টিং হিসাবে নিচে এই রকম, তো আপনারা দেখতে পাচ্ছেন একটা জয়েন্ট পরপর, অর্থাৎ এখানে একটা এবং তারপরে জয়েন্টটা বাদ দিয়ে তারপরে আবার একটা। ওকে, একটা জয়েন্ট পরপর বোর্ডের একটা জয়েন্ট অন্তর অন্তর আমরা যে এই যে সাপোর্টিংগুলি দিই। ওকে, তো আপনারা দেখছেন একটা জয়েন্ট অন্তর অন্তর এই যে সাপোর্টিংগুলি দিই একে বলা হয় হ্যান্ড জ্যাক। ওকে,
তো একটা জয়েন্ট অন্তর অন্তর হ্যান্ড জ্যাক সাপোর্টিং দেওয়া হয়। তো আপনারা দেখছেন সমস্তটাই হ্যান্ড জ্যাক দ্বারা সাপোর্টিং করা হয়ে গেছে। নেক্সট আমরা দেখব এই যে ওয়ালটা দেখছেন, এই যে ওয়ালটা, ওকে, এই ওয়ালটিকে দুটি প্লেটে, এই ওয়ালটিকে দুটি প্লেটে অর্থাৎ এই দিকের এই ইনসাইড প্লেট এবং এই দিকের এই যে আউটসাইড প্লেট, এই দুটি প্লেটকে ভিতর এবং বাইরের সাপোর্টিং রাখার জন্য, অর্থাৎ কোনো কারণবশত কংক্রিটের প্রেসারে যাতে বাল্কিং না হয়ে যায় তার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যেটি ইউজ করা হয়, অর্থাৎ এটিকে বলা হয় ওয়াল টাই বা রিইউজেবল টাই। ওকে, তো দেখছেন এখানে ইউজ করা হয়েছে, এগুলিকে বলা হয় রিইউজেবল টাই। এবং এই রিইউজেবল টাই বলা হয় এই কারণেই, যখন শাটারিং খুলে নেওয়া হয় অর্থাৎ ডিশাটারিং হয়ে যাবে তখন এটিকে আমরা আবার বের করে নেব এবং পরের ফ্লোরের শাটারিংয়ের জন্য ইউজ করব। তো আমি এটাকে দেখানোর চেষ্টা করব। তো আপনারা দেখছেন এটি হলো রিইউজেবল টাই এবং দেখুন এর মধ্যে তিনটি হোল আছে, একটা, দুটো এবং তিনটি হোল আছে এবং এর সাইজ হচ্ছে, অর্থাৎ প্রতিটা হোলের সাইজ হচ্ছে 18 মিলিমিটার করে। এবং একটা রিইউজেবল টাই বা ওয়াল টাইয়ের সাইজ হয়, ধরুন এই যে ওয়ালটি দেখছেন এই ওয়ালটির সাইজ আছে 200 মিলিমিটার। ওকে, এই ওয়ালটির সাইজ হচ্ছে 200 মিলিমিটার। তখন সেক্ষেত্রে ওয়াল টাইয়ের সাইজ হবে ওয়াল যা চওড়া অর্থাৎ 200 মিলিমিটার এবং এর সঙ্গে আরও 200 মিলিমিটার এক্সট্রা, তখন টায়ারের লেন্থ হবে 400 মিলিমিটার। অর্থাৎ এখান থেকে এখান পর্যন্ত টায়ার লেন্থ হবে 400 মিলিমিটার। এবং ধরুন ওয়ালটি যদি 300 হয় সেক্ষেত্রে টায়ার সাইজ হবে 300 + 200 = 500। এবার আমরা দেখব অর্থাৎ যখন ডিশাটারিং করা হবে, অর্থাৎ ডিশাটারিং করার জন্য প্রতিবার তো নিচে থেকে ভাড়া করা সম্ভব নয়, যার জন্য মাইভন এই ফ্যাসিলিটিটি দিয়েছে। এবং আপনারা দেখছেন এগুলি হলো ওয়ার্কিং প্ল্যাটফর্ম। ওকে, এটা হলো ওয়ার্কিং প্ল্যাটফর্ম। আউটসাইডের ডিশাটারিং করার জন্য এটিকে ইউজ করা হয় এবং নিচের ফ্লোরের শাটারিং খোলার পর এটিকে ইনস্টল করতে হয়। তো আপনারা দেখছেন এটি ওয়ার্কিং প্ল্যাটফর্ম। এবার আমি আপনাদের স্টেয়ারসটা দেখাবো, অর্থাৎ স্টেয়ারের কোন প্লেটকে কি বলে এবার আমরা জানব। তো আপনারা দেখছেন স্টেয়ারের স্টেপ দেখতে পাচ্ছেন, অর্থাৎ এই যে স্টেয়ারের স্টেপ, তারপর এই যে স্টেয়ারের স্টেপ, স্টেয়ারের প্রতিটা স্টেপের প্লেটকে বলা হয় স্টেপ প্যানেল। ওকে, স্টেপ প্যানেল। তারপর এখানে দেখছেন এটিকে বলা হয় রাইজার প্যানেল। ওকে, এটি হলো রাইজার প্যানেল। ওকে, এগুলি সবই হলো রাইজার প্যানেল। তো এবার দেখুন ওয়াল প্লেটের সঙ্গে জয়েন্ট করার জন্য এই যে প্লেটটি ইউজ করা হয় এটিকে বলা হয় গান প্যানেল। ওকে, এটিকে বলা হয় গান প্যানেল। তো এই অংশটি হলো গান প্যানেল। তো নেক্সট দেখুন স্টেয়ারের পাশে স্লোপের মতো এই যে বোর্ড দিয়ে দেখছেন, ওকে, এই যে স্লোপের মতো এই যে বোর্ড দিয়ে দেখছেন এগুলিকে বলা হয় স্টেয়ার ওয়াল প্যানেল। এগুলি হলো, অর্থাৎ এগুলি সবই হলো স্টেয়ার ওয়াল প্যানেল। এবার আমরা একটা জিনিস দেখব, বোর্ডের অর্থাৎ ওয়াল প্যানেলের নিচে যেটা দেখতে পাচ্ছেন, ওয়াল প্যানেলের নিচে এটিকে বলা হয় রকার বা RK এবং এর হাইট হয় 50 মিলিমিটার। ওকে, রকার বা RK এর হাইট হয় 50 মিলিমিটার। তো আপনারা এটিকে ইনসাইড ওয়াল প্যানেলের প্রতিটা বডি দেখতে পাবেন। ওকে, যখন অল চেকিং কমপ্লিট হয়ে যাবে, অর্থাৎ নিচের বেস, ওলন বা ওপরের লেভেল এবং কাস্টিংয়ের সময় যাতে কোনো কারণবশত সিমেন্ট স্যালারি বোর্ডের নিচে দিয়ে বেরিয়ে আসতে না পারে, সেই জন্য আমরা মর্টার প্যাকিং করি। তো দেখছেন এখানে মর্টার প্যাকিং করা হয়েছে
এবং 1:10 এই রেশিওতে মর্টার প্যাকিং করা হয়। এবং আপনারা দেখবেন পুরো ইনসাইড মর্টার প্যাকিং হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন পুরো ইনসাইড মর্টার প্যাকিং হয়ে গেছে। ওকে, এছাড়াও ডোরের জন্য আমরা একটা আইটেম ইউজ করি। ডোরের যে লেন্থ আছে, অর্থাৎ এখান থেকে এখান পর্যন্ত ধরুন 1 মিটার লেন্থ আছে, এবং এই 1 মিটার এই যে লেন্থটা আছে এটা ওপরের দিকেও যাতে একই থাকে, অর্থাৎ ওপরের দিকে যাতে বেশি বা কম না হয়, এবং এরই সঙ্গে নিচের দিকেও যাতে কম বা বেশি না হয়, সেই জন্য আমরা এখানে একটা সাপোর্ট ইউজ করছি। এটিকে বলাই ডোর স্পেসার। ওকে, এটিকে বলাই ডোর স্পেসার। নেক্সট দেখব ওয়ালের ভেতরে, অর্থাৎ কংক্রিটের মধ্যে যাতে ওয়ালটাই বা রিইউজেবলটাই এটি আটকে না যায়, যাতে রিইউজেবলটাই স্মুথলি ওয়াল থেকে বেরিয়ে আসতে পারে, তার জন্য আমরা এগুলিকে ইউজ করি। তো আপনারা দেখতে পাচ্ছেন ব্লু কালারের এই যে এটি দেখা যাচ্ছে, এটিকে বলাই সানপ্যাড, এবং এটি হলো পলিথিন টিউব। তো এগুলিকে এই কারণেই ইউজ করা হয়। এবার দেখুন ওপরের বোর্ডগুলিতে এক ধরনের আইটেম দেখা যাচ্ছে। তো ওয়ার্কিং প্ল্যাটফর্মকে ইনস্টল করার জন্য বা ওপরের লাইনকে এক রাখার জন্য, এই দুটি কারণের জন্যই আমরা সাধারণত এই আইটেমগুলিকে ইউজ করি। তো এই আইটেমগুলিকে বলা হয় সোলজার। তো আমি দেখাচ্ছি, আপনারা দেখুন এখানে অনেকগুলি সোলজার দেখা যাচ্ছে। ওকে, এখানে অনেকগুলি সোলজার দেখা যাচ্ছে, এবং লক্ষ্য করবেন এই সোলজারগুলির মধ্যে হোল করা আছে, এবং এই সোলজারগুলিকে একটি রডের দ্বারা আটকে রাখা হয়েছে। এটাকে বলা হয় টাই রড। ওকে, এটা হলো টাই রড, এবং টাই রডকে টাইট করার জন্য, অর্থাৎ গোল মতো যেটা দেখছেন ওটা হলো উইং নাট। তো আপনারা এখানে টাই রড এবং উইং নাট দুটি একসঙ্গে দেখতে পাচ্ছেন, অর্থাৎ লম্বা মতো এটা টাই রড এবং গোল মতো এটা উইং নাট। বন্ধুরা, স্টেয়ারকেসের একটা প্যানেল আমাদের মিস হয়ে গেছে, অর্থাৎ একটা প্লেটকে আমি দেখাতে ভুলে গেছিলাম। তো আপনারা দেখছেন এই যে প্লেটটি, এটিকে বলা হয় স্টেয়ার সাইড প্যানেল। ওকে, এই প্লেটটি হলো স্টেয়ার সাইড প্যানেল। নেক্সট এখানে দেখছেন, এখানে কোনায় বা কর্নারে এই যে প্লেটটি দেখছেন, অর্থাৎ দুটি বোর্ডের মাঝে এই যে প্লেটটি দেখছেন, এটিকে বলা হয় আইসি বা ইনার কর্নার। এবং দেখুন এর সাইজ এখানে দেওয়া আছে। তো আইসি কি, নাকি দুটি বোর্ড বা দুটি প্লেটকে মিলিত করার জন্য কর্নার সাইডে আরও একটি প্লেট ইউজ করা হয়, তাকেই আইসি বা ইনার কর্নার বলা হয়। তো এখন আপনারা একটা হোল বা ফাঁকা জায়গা দেখতে পাচ্ছেন, অর্থাৎ এখানে দেখুন এখানে কাস্টিং না করে ফাঁকা রাখা হয়েছে। তো প্রতিটি স্ল্যাবের মধ্যেই এই হোলগুলিকে দেখতে পাবেন। তো জানুন এই হোলগুলিকে কি বলে এবং এটিকে কেন করা হয় সেই সম্পর্কে। তো যেমনটি আপনারা দেখছেন, অর্থাৎ নিচের ফ্লোরের ড্রি শাটারিং করার পর বা শাটারিংগুলিকে খোলার পর সেই শাটারিংগুলিকে এই বক্স টাইপের হোলের মাধ্যমে উপরের ফ্লোরে পৌঁছে দেওয়া হয়, তাই একে স্ল্যাব ট্রান্সফার বক্স বলা হয়। যেমনটি দেখছেন একে স্ল্যাব ট্রান্সফার বক্স বলা হয়। ওকে, তো দেখুন এই শাটারিংগুলিকে স্টেয়ার দিয়ে পরের ফ্লোরের জন্য নিয়ে গেলে এতে অনেক সময় নষ্ট হবে বা অনেক লেবারও লেগে যাবে, তাই কাজের সুবিধাতে এই বক্স টাইপের হোলগুলিকে রাখা হয়। এবং মিস্ত্রিরা তাদের সুবিধা মতো স্ল্যাবের বিভিন্ন স্থানে এই রকম অসংখ্য হোল করে থাকে। তো স্ল্যাব কাস্টিং করার সময় এইরকম একটা শাটারিংকে স্ল্যাবের মধ্যে ইউজ করা হয়, যেমনটি দেখছেন। এর ফলে এই জায়গাটির মধ্যে হোলের সৃষ্টি হয়, এবং শাটারিংগুলিকে পরের ফ্লোরে পৌঁছে দেওয়ার পর এই হোলগুলিকে ফিল আপ করে দেওয়া হবে। অর্থাৎ এখানে দেখুন এখানে রড ছাড়া থাকে, এবং পরবর্তীতে এগুলিকে কাস্টিং করে দেওয়া হবে। তো জানলেন এই বক্স টাইপের হোলগুলিকে স্ল্যাব ট্রান্সফার বক্স বলা হয়। বন্ধুরা, এই যে ওয়ালটি দেখছেন এটির শাটারিং ওপেন হয়ে গেছে, এবং ওয়ালের মধ্যে দেখুন অনেকগুলি হোল দেখা যাচ্ছে, এবং এই হোলগুলি রিইউজেবল টাই এর কারণে হয়ে থাকে। তো একটি কেমিক্যাল পাওয়া যায়, এবং সেই কেমিক্যালটির সাহায্যেই এই হোলগুলিকে ফিল করে দেওয়া হয়। তো বন্ধুরা, আমরা মোটামুটি মাইবল শাটারিংয়ের পার্টগুলি সম্পর্কে জানতে পারলাম। তো এরপর আমরা এই স্ল্যাবটির ওপরে যাব এবং আপনাদের ওখানের কিছু দেখাবো। তো চলুন স্ল্যাবটির টপে যাই। তো বন্ধুরা, আমরা এখন স্ল্যাবটির টপে চলে এসেছি। তো এখানে আপনারা দেখুন
এখানে স্ল্যাবটির লেভেলিং চলছে। দেখুন এখানে স্ল্যাবটির লেভেলিং চলছে। ওকে, এবং দেখুন স্ল্যাবটির ওপরে কিছু উডেন আইটেম দেখা যাচ্ছে। তো লক্ষ্য করুন কিছু উডেন আইটেম দেখা যাচ্ছে। তো এই উডেন আইটেমগুলি কেন দেওয়া হয়েছে জানুন। যখন একটি স্ল্যাব কাস্টিং করা হয় তখন স্ল্যাবটিকে কখনোই একই লেভেলে কাস্টিং করা যায় না, অর্থাৎ স্ল্যাবটির থিকনেস কোথাও একটু বেশি বা কোথাও একটু কম হয়। তো এর উপরে আমরা যদি শাটারিং করে দিই তাহলে মাইবনের প্লেটগুলি উপরে গিয়ে আর মিলবে না, এবং সেই জন্যই লেভেলিং করে একই লেভেলের জন্য এই উডেন আইটেমগুলিকে ইউজ করা হয়। তো এখানে দেখুন এটির লেভেলিং হয়ে গেছে এবং আপনারা দেখছেন উডেন আইটেমের উপরে প্লাইউডের কিছু চিপস রাখা আছে। তো এটিকে উডেন ব্যাটেন বলা হয়। তো এর ওপর শাটারিং করা হবে। ওকে, তো এগুলিকে উডেন ব্যাটেন বলা হয়। তো এবার দেখুন মাইবন শাটারিংয়ের মধ্যে ইলেকট্রিক্যাল ওয়ার্ক কীভাবে করা হয় এবং কিভাবে এর রড বাঁধা হয়। তো আপনারা দেখছেন এখানে ইলেকট্রিকের বোর্ড দেখতে পাচ্ছেন, এবং দেখুন এর রেনফোর্সমেন্টও প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা এর রেনফোর্সমেন্ট ওয়ার্ক কমপ্লিট হয়ে যাওয়ার পর এই সাইডের শাটারিং করা হবে। ওকে, তো নেক্সট দেখুন বন্ধুরা দেখছেন এটা একটা টয়লেটের শাটারিং চলছে এবং এর রেনফোর্সমেন্ট আমি দেখানোর চেষ্টা করছি। তো আপনারা এখানে রিইউজেবল টাই দেখতে পাচ্ছেন, এবং এখানে দেখুন রিইউজেবল টাই এটিকে ইনস্টল করা হচ্ছে। তো এর রেনফোর্সমেন্ট দেখুন এখান থেকে দেখা যাচ্ছে। নেক্সট দেখুন, তো বন্ধুরা এই স্ল্যাবটির পরদিন অর্থাৎ কাল কাস্টিং হবে এবং এই স্ল্যাবটির লেভেল চেক করা হচ্ছে। তো আমি আপনাদের এর রেনফোর্সমেন্টটা একটু দেখাবো, এবং এখানে দেখছেন ইলেকট্রিক্যাল ওয়ার্ক প্রায় কমপ্লিট হয়ে গেছে। ওকে, তো আপনারা এই রেনফোর্সমেন্টটি দেখছেন। তো বন্ধুরা আজ এই পর্যন্তই। যদি আপনারা এর অর্থাৎ মাইবনের রেনফোর্সমেন্ট ওয়ার্ক সম্বন্ধে জানতে চান তাহলে আমাকে কমেন্টে জানান, আমি এর রেনফোর্সমেন্ট ওয়ার্ক নিয়ে ডিটেলস ভিডিও বানিয়ে দেবো। এবং আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, এবং এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পরদিন দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।